আপনি কি জানেন আপনার বাড়ি বা আপনার বাসা যে কোনো কিছু আপনি কিন্তু খুব সহজে গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। এটার জন্য কোনো পে করতে হবে না এবং আপনি 2 মিনিটের ভিতরে এটা করতে পারবেন। জাস্ট আমার ভিডিওটা ইন পর্যন্ত দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এটার জন্য আপনার প্রথমে গুগল ম্যাপে চলে আসবেন, অবশ্যই ডাটাটা বা ওয়াইফাইটা কানেক্ট করে এবং আপনার লোকেশনটা চালু করে নেবেন। তারপরে এখানে দেখবেন ক্যানব্রিড, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন। তারপরে অ্যাড প্লেস দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আপনার অ্যাড্রেসের যে যাবতীয় ইনফরমেশন এখানে দিবেন। তো প্লেস নেমটা দিয়ে দিবেন এখানে প্রথমে। তো আমি এখানে একটা প্লেস নেম দিয়ে দিলাম, শ্যামল হোমস দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরিতে যদি যাই, আমি আপনার এটা ক্যাটাগরি কি, মানে এটা কি অফিস, আদালত, কোনো কিছু, এডুকেশন বা শপিং কমপ্লেক্স বা এটা যে কোনো কিছু হতে পারে। আমি এখানে দিয়ে দিলাম অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করলে ওখানে কয়েকটা অপশন চলে আসছে। তো আমি এখান থেকে এটা গভর্নমেন্ট অফিস বা কমিউনিটি সেন্টার বা এরকম আমি একটা নর্মালি একটা দিয়ে দিলাম। আপনি যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কোনটা কিন্তু নেত্রকোনা, অবশ্যই আপনারা এখান থেকে সাবমিট করবেন না। তারপরে লোকেশনটা এখানে অবশ্যই দিতে হবে আপনাদের। লোকেশনটার জন্য আপনারা লোকেশনের ম্যাপের উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে এলাকাটা সেখানে ম্যাপটা আপনারা নিয়ে যাবেন। তো এখান থেকে দেখেন পুরাটা কিন্তু ইন্ডিয়ার ম্যাপ চলে আসছে। তো আমার অবশ্যই প্রথম বাংলাদেশের ম্যাপে চলে যেতে হবে। তো এখান থেকে দেখেন বাংলাদেশের ম্যাপটা এখানে আছে। তো আমি এখানে আছে সিলেটে আছি এবং এখান থেকে আমি যেহেতু একটা ময়মনসিংহের একটা সিলেক্ট করতে চাচ্ছি, তো এখান থেকে কিন্তু আপনি ময়মনসিংহেরটাই খুব সহজে করতে পারবেন। দেখেন আমি আমার এলাকাটা খুঁজে নিব, এখান থেকে আপনারাও আপনাদের এলাকাটা খুঁজে নেবেন। তো এখান থেকে দেখেন আমার এলাকাটা আমি খুঁজে নিলাম। তো খুঁজে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গন্ডা, তো গন্ডা এখান থেকে আমার রাস্তাটা এখান দিয়ে চলে আসছে, এখান থেকে চলে আসছে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের যে পাহাড়পুর, তো এই পাহাড়পুর ব্রিজটা তো আমি এখানেই কিন্তু সিলেক্ট করেছিলাম। তো এখান থেকে আপনার এই যে ম্যাপটা এখানে এই যে লাল যেটা এটা এখানে রেখে দিবেন। তো এটা এখানে রেখে দেওয়া হয়ে গেলে এটা ওকেতে ক্লিক করে দিবেন। দ্যাটস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে লোকেশনের কিছু আপনি ইনফরমেশন দিতে পারেন। তারপরে আমরা যদি মোরে একটা ক্লিক করি, তারপরে আওয়ার্স, এখানে কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, তারপরে ওপেনিং ডেট এগুলো দিতে পারেন। তারপরে হচ্ছে প্লেস পিকচার। তো প্লেসটা কীরকম, ধরেন যে আমি যে এলাকাটা এখানে অ্যাড করেছি বা যে প্লেসটা অ্যাড করেছি সেই প্লেসটা দুই একটা ফটো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে ফটো অ্যাড করলে কিন্তু আপনার এলাকাটাও দেখা যাবে। তো এখান থেকে ধরেন আমি একটা নর্মাল একটা পিকচার অ্যাড করে দিই, তারপর আমি যদি এটা সাবমিট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে পয়েন্ট কিন্তু হয়ে গেছে 15টা। তো এখন আমি ব্যাকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু এখনো অনলি মি আছে, এটা কিন্তু এখনও কিন্তু পাবলিক হয় নাই। তো এটা কিন্তু গুগল ম্যাপে এখনও অ্যাড হয় নাই, এটা কিন্তু অ্যাড হবে। দেখেন এটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে এবং এটা আপনার চলে যাবে এটা গুগলের কাছে, তারপর গুগল এটা অ্যাকসেপ্ট করবে। এখন আমি আপনাদেরকে আর কয়েকটা দেখাই, দেখেন এখানে অনলি ভিজিট, এখানে যদি আমি ক্লিক করি আমি আমার এলাকার আরও কয়েকটা স্থানকে আমি গুগল ম্যাপের ভিতরে এনেছি। তো এখানে দেখেন পেন্ডিং হচ্ছে 4টা, অলরেডি 4টা প্লেস কিন্তু পেন্ডিংয়ে আছে। তারপরে নোট অ্যাকসেপ্টেড, তো এখানে আছে 4টা। দেখেন প্রথম যেটা করেছিলাম এখন দেখে যেটা এটা কিন্তু পেন্ডিং অলরেডি আছে। তারপর অ্যাকসেপ্ট করেছে দেখেন একটা, দেখেন এটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে অলরেডি। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ি বা আপনাদের বাসাকে গুগল ম্যাপের আওতায় আনতে পারবেন এবং খুব সহজে আপনার বাড়ি শনাক্ত করা যেতে পারে গুগল ম্যাপের সাহায্যে।